বন্ধুরা, চিয়াং রাই থেকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি চিয়াং রাইয়ের একটা গ্রামে, যেটাকে বলে লং নেক ভিলেজ। এর আগে ছবিতে দেখছি আমি। তো আবার মনে হলো এবার যেহেতু চিয়াং রাইতে আসছি, এটা ঘুরে যায়। দেখেন, খুব সুন্দর পাহাড়ের পাদদেশে, পাহাড় ঘিরে এই আপনার গ্রামটা লং নেক ভিলেজ। আমরা আছি চিয়াং রাইতে 2 দিন ধরে। তো আজকেই ব্যাক করব, খুব শর্ট ট্রিপ। এর মধ্যে যতটুকু এক্সপ্লোর করা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে লং নেক ভিলেজ, তো এখানে ঢুকতে এটা আপনার চিয়াং রাই শহর থেকে মোটামুটি কাছেই, আপনার 10-12 কিলোমিটার। আমি বাইকে আসলাম, সো 10-12 কিলোমিটারের মধ্যে আপনার এটা। তো দেখতে পেতেছেন গ্রামটার ওরা সুন্দর মতো টুরিস্টদের জন্য সাজাইছে। আমরা দেখি এখানে সম্ভবত ঢুকার এন্ট্রেন্স ফ্রি আছে, যতটুকু জানি যে 300 বাথের মতো, গেলেই বোঝা যাবে। প্রথমে যাই, টিকিটটা করি, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লং নেক ভিলেজে কি কি আছে, কি কি সম্প্রদায় আছে। দেখেন এখানে এই যেগুলা আখা, কায়ল, লাহু, লু, মিয়েনিয়াও, এই সম্প্রদায় আছে। এই যে দেখেন লং নেক ভিলেজ, কিভাবে লং নেক কাজ করে। আমরা একটু হেঁটে দেখবো। প্রচুর টুরিস্ট আসে এখানে। কিছু স্কাল্পচার বিক্রি করে দেখা যায়। যারা সুভিনিয়ার নিতে চান, সুভিনিয়ার সেল করে এখানে। দেখেন বেশ কিছু জিনিস আছে এখানে। দেখি টিকিট করে নি। সাদিকা, আমাদের টিকিট 200 3 টিকিট করে নিলাম। এই জায়গায় মোট 5টা সম্প্রদায়, 5টা গ্রাম আছে, এগুলো দেখানো যাবে। বলো যে আধা ঘন্টার মতো একটা ট্যুর। তো এরকম পাহাড়ি একটু পথ ধরে হাঁটতে হয়। তো ওরা আজ জিনিসটাকে ট্যুরিজমের জন্য খুব সুন্দরভাবে করছে, সাজাইছে। এবং এই যে ম্যাপটাও দিয়ে দিছে, দেখেন এই ম্যাপ। মোটামুটি বোঝা গেছে যে না, আপনার টায়ার্ড হওয়ার মতো কাজ একদম কম না। তো দেখি ঘুরে, এবং আপনাদেরকেও ঘুরে দেখানোর চেষ্টা করি কতটুকু করা যায়। এই যে দেখেন লেখা আছে আখা ভিলেজেস, ইয়াও ভিলেজেস, লাহু ভিলেজেস, কায়াও ভিলেজেস, লং নেক কারেন্ট। সবার শেষে আছে লং নেক কারেন্ট। তো আমরা মুরগির শব্দ শুনতে পেতেছেন, মুরগি ডাকা। খুবই আপনার জঙ্গলের ভিতর দিয়ে বলা চলে, মোটামুটি বাগানের ভিতর দিয়ে করা রাস্তা। এটাকে আমাদের দেখেন সুন্দর টয়লেটের ব্যবস্থা করা আছে। সো যারা আসবেন টয়লেট নিয়ে চিন্তা করবেন না। তো কথা বলতে বলতে হাঁটলে আসলে আরো দেরি হয়ে যাবে, তাই পজ দিয়ে আবার হাঁটি। এই যে দেখেন এই জায়গায় আদিবাসীদের যে ঘরগুলো দেখা যাচ্ছে। থাইল্যান্ডে আপনার এমনিতে মানুষের ঘর দোতলা, সেকেন্ড মানে মাটি থেকে অনেক উপরে একটা ঘর তৈরি করে। আচ্ছা, এই দিকটা তো মিস করে গেলাম মনে হয়, ওই দিক দিয়ে ঘুরে যাইতে হইতো। সো আখা ভিলেজ সম্ভবত এটা। আচ্ছা, কি যাওয়ার রাস্তা আছে কিনা দেখি আমি। না, ওইদিকে কিছু ছিল না, এটাই রাস্তা যাওয়ার। একদম দেখতেছেন একদম গ্রামীণ পথ দিয়ে হেঁটে যাচ্ছি। আসলে আপনার এর মধ্যে বৃষ্টি হয়েছে, তো কয়েকদিন ধরে থাইল্যান্ড এখন আপনার রেইনি সিজন চলতেছে, এই কারণে একটু বৃষ্টির প্রকোপ আছে। তো আমরা হেঁটে যাচ্ছি প্রথম দিকে, সম্ভবত প্রথম একটা গ্রামে। এই যে দেখেন আপনার এই জায়গায় একটা পুরনো একটা কালভার্ট, পাহাড়ি ঝর্ণার পানি হয়তো। দেখেন ওই যে ওই দিক থেকে পানি আসতেছে, এদিক দিয়ে যাচ্ছে একটা ঝিরি পথ, যাকে বলে আর কি ঝিরি পথ।
কোন দিকে যাব এখন একটু বোঝা দেয়, তারপর চেষ্টা করি। সম্ভবত রাইস ফার্মিং স্কুল, রাবার প্ল্যান্টেশন, ভেজিটেবল ফার্ম, যদি হাতের ডান দিকে যাই। স্পিরিট ভিলেজ গেট, আচ্ছা তাহলে আমার মনে হয় এটা আমরা অ্যাভয়েড করি। এইটারই বলা হচ্ছে স্পিরিট ভিলেজ গেট। দেখেন এটা স্পিরিট ভিলেজ গেট, হচ্ছে স্পিরিট ভিলেজ গেট দিয়ে ঢুকে গেছি, স্পিরিট নিয়ে নিলাম। আখা ভিলেজ, এটা আখা কমিউনিটি গ্রাম। এদিকে গেলে আপনার রাইস ফার্মিং স্কুল আছে, সো ফার্মিং এর বিভিন্ন আখা ভিলেজ। দেখেন আমরা এই আখা ভিলেজের দিকে যাই প্রথমে। এখন এমনিতে তো লো সিজন, টুরিস্ট দেখা যাইতেছে যে খুবই কম, তারপর কিছু আছে কিছু সাদা চামড়ার লোকজন দেখা যাইতেছে। আখা ভিলেজ দেখেন এমন ভাবে করছে, আমাকে বলে যে জনপদে টুরিস্ট নিলে সব শেষ হয়ে যাবে, এগুলো যে ভুল ধারণা। আমি এটা আরো বলি, ইভেন আমি আরো কয়েকটা দেশের আদিবাসী গ্রামগুলোতে দেখছি তারা যেভাবে টুরিস্ট স্পট করেছে, এটা খুবই চমৎকার। এবং আপনি কতটুকু যাইতে পারবেন তার কিন্তু একটা বেড়া দেয়া আছে। এই যে দেখেন এসব জামা গায়ে দিয়ে ছবি তোলা যাবে 50 বাতে। আখা ভিলেজ, অনেকেই দেখেন আদিবাসীদের পোশাক পরে ছবি তুলতেছে। You have to sit down and then you have to go to the dance class. Okay. খুব কমন কিছু। ঠিক আছে, ওরা বললো আখা ডান্স দেখাবে, দেখি কিছু ডোনেশন হিসেবে হয়তো দিলাম। তো আখা ভিলেজ শেষ করে এখন আমরা আখা ভিলেজে দিছে। মাই কাপ বলে দিলাম যে সরি, পারবো না কিনতে। বাড়িগুলা দেখেন, অনেকেই আমি সত্যি বলতে কোথাও গেলে ওই এলাকার কিছু জিনিসপত্র যারা বিক্রি করে কেনার জন্য একটু সাপোর্ট করা।
অনেকেই ভাবেন যে টুরিস্ট স্পট মানেই হচ্ছে আপনার দান্দাবাজি বাটপাড়ি। অ্যাকচুয়ালি বাংলাদেশের পার্সপেক্টিভে যারা ভাবেন তাদেরকে দোষও দিব না, কিন্তু পুরোটা তা না। আপনার লোকে 1000 স্টার্স, ও এইদিকে গেলে আপনি 1000 স্টার্স এর আপনার সিঁড়ি, এটা যাওয়া যাবে না ভাই। দেখি এই গ্রামের পথটা ধরে রওনা করি। লাহু ভিলেজ। তো যেটা বলতেছিলাম যে অনেকেই ভাবেন যে টুরিস্ট স্পট মানেই আপনার মানে চিটেড হওয়ার একটা পসিবিলিটি। অফকোর্স বাংলাদেশের যে আমাদের অভিজ্ঞতা, বিশেষ করে কক্সবাজারে, আমি যেহেতু কক্সবাজারে চাকরি সূত্রে ছিলামও কিছুদিন, আমি জানি কথাটা অনেকাংশেই সত্য। কিন্তু আপনি বাইরে গেলে, আমি থাইল্যান্ডে আসলে আমি থাইল্যান্ডের কথা বলবো, আপনারা এই জিনিসটা খুবই মানে একেবারে টুরিস্ট স্পটে কিছু স্ক্যামের সম্ভাবনা থাকে, এটা আমি অস্বীকার করব না, কিন্তু আপনি এখানে আপনাদের এই সম্ভাবনা খুবই কম, খুবই কম। বরং আপনাদেরকে আমি বলবো যে আপনারা চেষ্টা করবেন যে কোথাও গেলে ঘুরে দেখতে, মানুষের সঙ্গে কথা বলতে আপনার পরিষ্কার হয়ে যাবেন তখন। হ্যাঁ, এটা কি গ্রাম? লাহু ভিলেজ, কাওয়াই ভিলেজ, কায়াও ভিলেজ, কায়াও ভিলেজ, কায়ান ভিলেজ। আসলাম, ওইদিকে তো মনে হয় না আর কিছু আছে, এদিকেই মনে হয় যেতে হবে, কায়ান ভিলেজ। তো চেষ্টা করবেন যে জায়গাগুলো ঘুরে দেখার জন্য, যেটা বলতেছিলাম। হুম, এবং আপনারা এনজয় করবেন, আপনারা চেষ্টা করবেন যে, আমি চেষ্টা করি কিছু পারচেস করার জন্য, কিছু হেল্প করার জন্য। পারচেসটা হিসেবে আপনি হেল্প তো না, বিকজ আপনি আপনি কিনতেছেন জিনিস। হ্যাঁ, তো আপনি মানুষের সঙ্গে যখন বিজনেস করবেন, কিনবেন, তখন কিন্তু এটা তাকে সাপোর্ট করা, এবং আমি চেষ্টা করি ওই জিনিসটা করার জন্য। তো যাক, আমরা লং নেক ভিলেজের দিকে যাচ্ছি, মোটামুটি কাছাকাছি চলে আসছি, আবার দেখাবো আপনাদেরকে। খুব সুন্দর এই জায়গাটা। সত্যি বলতে আমার হাতে যদি আরো সময় থাকতো, ব্যাংককে আরো পরে যেতাম, তাহলে তো আর কিছু, আরো একদিন থাকলে হয়তো আরো এনজয় করতে পারতাম। যাই হোক,